আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে মোচার ভাজির রেসিপি দেবো। মোচার ডালনার রেসিপিটা আসছে। তো মোচার দেখেন মাশাআল্লাহ গাছে মোচা হয়েছে। মোচা কেটে নেবো। শ্বশুরমশাই বাড়ি এসে কেটে দেবে, এত উঁচুতে হাত দেবে না। আমরা বাঙালি, আলু না হলে চলবে না। আমরা পেঁয়াজ, ঝাল, রসুন কুচি, হলুদ, লবণ, সামান্য চিনি আর সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। আমি মোচাগুলো বেছে নিচ্ছি। মোচাগুলো পুরো সাদা অংশ বেরিয়ে আসবে, তখন সেটা কুচিয়ে নিতে হবে। আর মোচার এই দেখেন একটা শির মতন থাকে শক্ত, আর একটা ফুলের পাপড়ির মতন একটা অংশ থাকে। ওই অংশগুলো দুটো বাদ দিয়ে মাঝখান দিকে কেটে একদম পানিতে রেখে দিতে হবে, নাই লাল হয়ে যাবে আর কষ বেরোয় মোচার। আর দেখেন ওই মাঝখানে সাদা অংশটা কুচিয়ে নিচ্ছি। দেখেন পুরো কোচানো হয়ে গেছে। আমি ভাবনি দিয়ে নিচ্ছি। আর আলুগুলো দুটো আলু কুচিয়ে নিয়েছি একদম ভাজির মতো। আলু কিন্তু ভাব দেয়নি, কিন্তু শুধু মোচাটা ভাব দিয়ে নিয়েছি। 80% সিদ্ধ করে নিয়েছি। তারপরে মোচা আলু আবার ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি লাগবে, কাঁচা ঝাল, রসুন, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিনি দিইনি। এবার মাখিয়ে 5 মিনিট মতন রেখে দিয়ে তারপরে ভাজলে একদম মাশাআল্লাহ সুন্দর হয়। আর ভাজিটা খেতে অসাধারণ স্বাদ। আর উনুনে আমি সসপ্যান চাপিয়েছি, সসপ্যানে তেল দিয়েছি। ভাজিতে তো একটু বেশি পরিমাণ তেল লাগে, আর আমি একটু সব কিছু মাল মশলা এমনি বেশি দেই। আর একদম ঢাকনা দিয়ে দিয়ে অল্প আঁচেই ভাজতে হবে। দেখেন এখন একটু আঁচটা একটু জোরে আছে, কেন সামান্য দিয়েছে। এবার এরপরে দেখেন আঁচটা দেখেছেন পুরো ধীর গতিতে, পুরো এইভাবে ভাজতে হবে। আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর সোনা পাখি দেখেন আমার আবার কাটে এনে দিয়ে দিচ্ছে। আলুটা দেখছি সিদ্ধ হয়ে গিয়েছে একদম পুরো ভাজা ভাজা। এই ফাঁকেই চিনি দিয়ে দিতে হবে, অল্প পরিমাণ চিনি দিতে, মিষ্টির ব্যালেন্সটা। আর মাশাআল্লাহ মোচা ভাজির রেসিপিটা মানে খেতে অসাধারণ স্বাদ। 1 চামচ নিলেই 1 থালা ভাত একদম পুরো সাবার। একদম পুরো হাতে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে লাভিয়ে নেবো। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বলে সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব।